আর এখন যে খবরে নজর রাখছে, গোঘাটের স্কুলে তালিবানি আদব কায়দা। প্রধান শিক্ষিকার ইচ্ছায় খেতে হবে জল, টয়লেটে যেতে অনুমতি নিতে হবে প্রধান শিক্ষিকার। কাঠগোড়ায় গোঘাটের বেঙ্গাইয়ের প্রাথমিক বিদ্যালয়, মুখে কলুপ অভিযুক্ত শিক্ষিকা, তদন্তে স্কুল শিক্ষা দফতর। এই মুহূর্তে যে ছবি তুলে ধরেছে, গোঘাটের স্কুলে তালিবানি আদব কায়দা চলছে। প্রধান শিক্ষিকার ইচ্ছাতেই সবকিছু করতে হবে, এমনকি জলটাও পর্যন্ত প্রধান শিক্ষিকার অনুমতি নিয়েই খেতে হবে। প্রতিবাদ করছিলেন তখন ওই ম্যাডামকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে 15 দিন কাল স্কুলের গেটের মধ্যে ঢুকতে দেওয়া হয় না। আমি জিজ্ঞাসা করে 3 মাস ওই ম্যাডামকে সই করতে দেয়নি। যাই হোক, তো বাচ্চাটা আমাকে কোশ্চেন চেয়েছিল, সেই দিন কিন্তু স্যার আমি ওকে বলেছিলাম যে আমি নিজে মনকে বলছি আমি টিচার হিসেবে যোগ্য নই। একটা বাচ্চা পরীক্ষা দেবে, সেই কোশ্চেনটা আমি দিতে পারছি না, টিচার হিসেবে আমি যোগ্য নই। হ্যাঁ, বারণ করা হয়েছিল, বলা হয়েছিল যে আগে সমস্যাটা মিটুক, তারপর বাচ্চাটিকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। যেদিন আম্বেদকরের জন্মদিন পালন হয়, উনি বলেছেন আম্বেদকরের ফটোটা আমি লাথি মেরে ভেঙে দেবো আমার কাছে থাকলে। এই কথাটা আমার সামনে দেখুন, বলছে আমার অনেক লম্বা। আমি যতটুকু বুঝতে পারছি ওনার আচরণ, উনি মানসিক দিক থেকে সুস্থ নন। সুস্থ হলে প্রত্যেক দিন কোনো না কোনো বাচ্চার উপরে শারীরিক, মেন্টাল যাই হোক টর্চার নাহলে করতো না। আচ্ছা, ক্লাস গত 8ই জানুয়ারি ভর্তি হয়েছিল ক্লাস 1-এ। 20 জানুয়ারি হচ্ছে আমার মেয়েকে মাথায় মেরেছিল। 21শে জানুয়ারি আমি স্কুলে বলতে গিয়েছিলাম বলে ওই হেড ম্যাডাম আমাকে বললো তুই তোর মেয়েকে মেরে এনে এখানে দেখাচ্ছিস। বাচ্চাটাকে মারধর করে, সে বাচ্চা টিফিন পর্যন্ত কেঁদেছে। তারপরের দিনে ম্যাডামকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া হয় যে ম্যাডাম এরকম করে কেন মারধর করেছেন। পঞ্চায়েত মেম্বারকে পর্যন্ত দেখানো হয়েছিল যে উনি মেরেছেন এরকম করে। দিয়ে ম্যাডামকে জিজ্ঞাসা করতে যাওয়ার জন্যে ম্যাডাম আমাদিকে ঘুরে অন্য গালিগালা করতে আরম্ভ করে। এমনকি আমার শ্বশুরমশাই 72 বছরের বয়স, ওনার গায়ে পর্যন্ত হাত দেয়। আরো বিস্তারিত জানবো এই নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবেন্দু সরকার। দেবেন্দু, বাংলার শিক্ষা ব্যবস্থার উপরে তালিবানি ছাপ এবং যে ছবি গোঘাটের উঠে আসছে, দেখা সৌমি অত্যন্ত মর্মাহত এবং তালিবানি মধ্যযুগে বর্বরতা চলছে। অর্থাৎ হেডমিস্ট্রেস এমন নিদান দিয়েছে গোটা রাজ্য বলে এই প্রথম যে সেখানে তার নিদান ছাড়া ছোট ছোট শিশুরা জল খেতে পাবে না। এই গ্রীষ্মকালে যদি কারো জল তেষ্টা পায় সে খেতে পাবে না। বাথরুমে গেলে তার প্রমাণ চাই। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা এবং অদ্ভুত ঘটনা, তার কি মানসিক বিকার ঘটেছে না কিনা কে জানে। কারণ অভিভাবকরা বলছে নিশ্চিত তিনি মানসিকভাবে সুস্থ হন, কারণ বাথরুম যাবে তার প্রমাণ চাই। এটা কি করে সম্ভব? ছাত্রছাত্রীদের মারধর করা হচ্ছে, গার্জেনদের বলা হচ্ছে যে যদি সে নালিশ করে গার্জেনদের, সেই গার্জেনকে ডেকে বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে এবং সেই ছাত্রছাত্রীকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। সময় এই ধরনের গোঘাটের যে সামন্তকাণ্ড প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষিকা যে তালিবানি নির্দেশ, যে নিদান, তাতে কিন্তু হতবাক। এইটা অভিযোগের পর কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের ইন্সপেক্টর এসেছিলেন, তারা তদন্ত করেছেন, তারা স্বীকার করেছেন যে হ্যাঁ এটা একটা মারধরের একটা প্রমাণ পাওয়া গেছে। একগুচ্ছ লাঠি তারা উদ্ধার করেছে। এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে আর একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, আমি তার সঙ্গে সংক্ষিপ্তভাবে জেনে নেব তারা কি ভাবছেন এবং কিভাবে তারা স্কুল চালাচ্ছেন। স্যার, আপনারা বলুন যে আপনারা একটা স্কুলে আছেন, কিভাবে চালাচ্ছেন? এই তো আমার স্কুল, এই স্কুলের আমি প্রায় 30 বছর এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে আছি। তা এই কথাটা শুনে আমি সত্যিই মর্মাহত, দুঃখিত যে একজন বাচ্চাকে বা এই ছোট ছোট বাচ্চাদের কিভাবে এইভাবে বলেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি যে বাচ্চাদের কখনো বাথরুম পায় বা পটি পায় তাদেরকে জিজ্ঞাসা করি এবং তারা বলার সঙ্গে সঙ্গে তাদেরকে বাথরুম ছাড়তে হয়, কারণ প্যান্টে তারা বাথরুম করে ফেলতে পারে। তারা তো শিশু, তাদের সঙ্গে শিশু সুলভ আচরণ করতে হবে। আমি হেডমাস্টার মশাই থাকাকালীন একটা জিনিস বুঝেছি যে এদের সঙ্গে শিশু সুলভ মানসিকতা আনতে হবে। এদের সঙ্গে যদি আমি গার্জেন সুলভ বা এরকম হেডমাস্টার মশাইয়ের মতন মানসিকতা নিয়ে আসি, তাহলে কিন্তু বাচ্চারা ভয় পাবে। এদিকে ভালোবাসতে হবে, এদের আসল জিনিসটা তুলে ধরতে হবে। কারণ হচ্ছে এদের প্রদীপ আছে, এদের আগুন আছে, এদের তেল আছে। শিক্ষকদের একটাই কাজ এদের সলতেটা উস্কে দিতে হবে। একদমই ধন্যবাদ দেবেন্দু। স্কুল শিক্ষা দপ্তর এবং ভিজিল্যান্স বিভাগের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। অনেক রকম সমস্যার কথা গ্রামবাসীরা আমাদের জানিয়েছেন লিখিত, সেটা এসআইকেও জানিয়েছেন, আমাদের বিডিও সাহেবকেও জানিয়েছেন। তো
সেই ভিত্তিতে আমরা জেলাতে ডিপিএসসি আমাদের যে শিক্ষক সমিতি রয়েছে তাদেরও জানানো হয়েছিল। তো ডিপিএসসি বোর্ড থেকে যে আমাদের শিক্ষা দপ্তর থেকে কালকে ভিজিটে এসেছিলেন, ডিপিএসসি থেকে এআই এসেছিলেন এবং আমাদের এডিআই অফিস থেকে স্টাফ এবং আমাদের ব্লকেরও স্টাফ প্রত্যেকে গিয়ে আমরা সেটা ভিজিট করেছি এবং ভিজিট করে তার একটা আমরা রিপোর্ট জমা করেছি। দেখা যাক এরপর পরবর্তীকালে ওনার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া যায় বা কি ব্যবস্থা নেওয়া যায়। আমরা ফিল্ড লেভেলে একটা ইন্সপেকশন করলাম, ইনকোয়ারি করলাম। আমরা প্রথমে স্টুডেন্টদের কাছেও গেছিলাম, তারপরে গার্জেনদের একজন গার্জেনের সঙ্গেও কথা বললাম এবং যে স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগটা ছিল, ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্টের অভিযোগটা ছিল তার কথাটাও শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গেও কথা বললাম। এরপরে আমাদের ইনকোয়ারি রিপোর্টে যেটা পেয়েছি আমরা জানাবো হায়ার অথরিটি। শুনলাম ওনার কাছে, এবার সেটা আমরা ইনকোয়ারি করলাম, দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, মারধরের ঘটনা ঘটেছে। তো সেইটা আমরা জানাবো হায়ার অথরিটি ইনফরমেশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।